ইরান যুদ্ধ নিয়ে আমেরিকার ঘরেই আগুন জ্বলছে। দর্শক, এর আগে বলেছি যে আমেরিকার জনমত এই যুদ্ধের বিরুদ্ধে। সর্বশেষ ঘটনা হলো মার্কিন সেনা প্রধান জেনারেল র্যান্ডি জর্জ বরখাস্ত। তার মানে বুঝতে পারছেন যে সেনা প্রধান সম্ভবত ইরান যুদ্ধ চায়নি। যেভাবে জড়াচ্ছে, যেই ইরান যে কথা বলেছে যে তারা ওই হরমুজ প্রণালীতে হাঙরের খাদ্যে পরিণত হবে এবং ইরান ওয়েট করছে আমেরিকান সোলজারদের জন্য। স্বাভাবিকভাবেই যদি এই যুদ্ধে স্থলভাগে বা জলভাগে পৌঁছায় আমেরিকান সৈন্যরা, ইরানের ক্ষেপণাস্ত্র কোনো না কোনো দিক থেকে যদি আক্রান্ত হয়, সেখানে 200-500 যদি সৈন্য নিহত হয়, পুরো দায়টা কিন্তু বর্তাবে যে সেনাপ্রধানের কারণে বা তার যুদ্ধের কৌশল ভুল ছিল। সেই কারণে হয়তো তিনি আপত্তি জানাচ্ছেন যে ওই বিপজ্জনক জায়গায় সেনাবাহিনীকে পাঠানো হবে না। বিস্তারিত জানা যায়নি, যেহেতু একটা প্রতিরক্ষা নীতি সংক্রান্ত বিষয়। কিন্তু বোঝাই যাচ্ছে যে যে সময় চূড়ান্ত আক্রমণের কথা বলছেন ট্রাম্প, যে 3 সপ্তাহের মধ্যে প্রস্তর যুগে নিয়ে যাবে ইরানকে, ঠিক সেই সময় সেনাবাহিনীর প্রধান যিনি যুদ্ধের নেতৃত্ব দেবেন তিনি কেন বরখাস্ত হবেন? ডাল মে কুছ কালা হয়। নিশ্চয়ই সেই ঘটনা বের হবে। এখন আপাতত যে খবরটা এসছে, পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসাবে বৃহস্পতিবার মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের 2 কর্মকর্তা এবং সংশ্লিষ্ট এক ব্যক্তি। পেন্টাগন অবশ্য বিষয়টিকে অবসর হিসেবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে 41তম আর্মি চিফ অফ স্টাফ র্যান্ডি জর্জ অবিলম্বে অবসরে যাচ্ছেন, তবে তার মেয়াদের আরো 1 বছরের বেশি বাকি ছিল। তার মানে মেয়াদ বাকি থাকতে তাকে অবসরে পাঠানো হচ্ছে। এক বিবৃতিতে পেন্টাগন তার কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, আমরা তার অবসর জীবনের জন্য শুভকামনা জানাই। জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। তার মানে এখন সেনাবাহিনীর অভ্যন্তরে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া হবে। এই খবর যখন ছড়ায় পড়বে যে তাদের প্রধানকে বরখাস্ত করছে পেন্টাগন বা ট্রাম্পের ইশারায় এই ঘটনা ঘটছে, তখন কিন্তু ভেতরে একটা তালগোল পাকাবে। অর্থাৎ ইরান যুদ্ধের যে নৈতিক অবস্থান, সেই নৈতিক অবস্থান কিন্তু কারোরই নেই, সেনাবাহিনীর নেই। ইসরায়েলের একটা ব্যাপার থাকতে পারে যে ইসরায়েল তার অস্তিত্বের কারণে তারা মনে করছে যে ইরান প্রধান শত্রু, তাকে খতম করো। কিন্তু আমেরিকার তো প্রধান শত্রু ইরান না। তাহলে ইরানের বিরুদ্ধে কেন যুদ্ধ? কেন আমেরিকার জনগণ সহ সারা বিশ্বের জনগণ এই যে যুদ্ধজনিত জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে তারা সাফার করবে? এই সমস্ত ঘটনা পুরো আমেরিকাকে কিন্তু তোলপাড় করছে। দর্শক।